وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. قولوا الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দুইজন নবীর স্ত্রীর কথা বললেন। এই দুই নবীর স্ত্রী ছিল কাফের, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমান আনতে পারে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও যারা ঈমানদার তোমরা এবার শোনো, তোমরা যারা ঈমানদার তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমানু ইমরাআত ফিরআউন, কার উদাহরণ? এই পৃথিবীতে একজন কাফের ছিলেন, সেই কাফেরের একজন স্ত্রী ছিলেন নেককার। ওই কাফেরের নেককার স্ত্রী সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ উদাহরণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন একজন কাফেরের স্ত্রী কত বড় কাফের। মিশরের বাদশা, বিশাল বড় কাফের। কোরআন বলছে তার নাম হলো ফেরাউন। কি নাম? কি নাম? ফেরাউন। একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও তার স্ত্রী কিন্তু কাফের হয় নাই। তার স্ত্রীর ঈমান এত মজবুত ছিল, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ বলছে, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা মুসলমান, তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি। একটা মহিলার কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এই মহিলা থেকে আমাদের জন্য শিক্ষা আছে। কোন মহিলা? আমানু ইমরাআত ফিরআউন, ফেরাউনের স্ত্রী যে আসিয়া, গোটা বিশ্বের ঈমানদারদের জন্য একটা উদাহরণ, ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। এই ইতিহাসের বর্ণনা কে দিচ্ছেন? বলেন না কে দিচ্ছেন? আমি দিচ্ছি। আল্লাহ বলতেছে নিশ্চয়ই এই মহিলার এমন কিছু আমাল আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, গোটা বিশ্ববাসীর জন্য উদাহরণ আল্লাহ দিয়ে দিস। আল্লাহু আকবার। কি আমাল? এই মহিলার আমাল আর কি আমি বলছি, তার আগে আরেকটু বলে নেই। ফেরাউনের স্ত্রীর একটা দোয়া ছিল, দোয়া। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। তিনি দোয়া করতেন, আল্লাহ তোমার পাশে, তোমার পাশে, তোমার ঘরের পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায়া দিও। সুবহানাল্লাহ। স্বামী হলো দেশের বাদশা, স্বামী হলো কাফের। ফেরাউন এত বড় কাফের, শুধু দেশের বাদশা না, সে নিজেকে খোদা দাবি করত। নাউজুবিল্লাহ বলবেন না? নিজেকে কি দাবি করত? খোদা। দেশের মানুষ তার ইবাদত করা লাগতো, বাধ্যতামূলক করতেই হবে, না করলে তাকে হত্যা করত, না করলে তাকে জুলুম করত, নির্যাতন করত। আচ্ছা, ফেরাউন যদি বাদশা হয়, তার স্ত্রী রানী, ঠিক কিনা বলেন না? একজন বাদশার মর্যাদা যেমন, রানীরও মর্যাদা তেমন। কথা বলেন, কথা বলেন। তাহলে এই রানী বাদশার স্ত্রী হওয়া সত্ত্বেও এত নাজ নিয়ামত, এত সুযোগ সুবিধা, এত আপ্যায়ন, এত সুন্দর প্রাসাদ, এত কিছু থাকার পরও সে তার স্বামীর প্রতি ঈমান আনলেন না কেন? এটা একটা প্রশ্ন আছে না? স্বামীর ঘরে সুখে আছে, কোনো কিছুর অভাব নাই, সব আছে, ইতিহাস আছে। এই রাজ দরবারে বাদশার যে দারোগা বুঝেন তো, মানে থানার যে পুলিশ, তো বাদশার যে পুলিশ দারোগা, ওই দারোগার স্ত্রীও গোপনে গোপনে আল্লাহর উপর ঈমান এনে রেখেছে, বাদশার ভয়ে মুখ দিয়ে খুলে বলে না। আল্লাহু আকবার। আবার তৎকালীন জামানায় একজন রাসূল ছিলেন, একজন নবী ছিলেন, যিনি মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেন। ফেরাউন তাকে খুব ভয় পেতেন। কি নাম? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিতেন। ওই বাদশার দরবারে দারোগার যে স্ত্রী ছিল, সেও ভিতরে ভিতরে মনে মনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই, তিনিও নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তিনিও মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর উপর মনে মনে ঈমান এনেছিলেন। ফেরাউনের ভয়ে কোনোদিন কারো সামনে প্রকাশ করে না। আল্লাহু আকবার। দারোগার স্ত্রী একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়িয়ে দেয়। তখনও পর্যন্ত কিন্তু আসিয়া আল্লাহর উপর ঈমান আনে। তখনও পর্যন্ত আসিয়াও কি কাফের, তার স্বামীর মতো কাফের, স্বামীকেই খোদা মনে করে, ঈমান কি জিনিস জানে না। তো দারোগার স্ত্রী সে তো ঈমানদার মনে মনে। ফেরাউনের যে কন্যার মাথার চুল আশ্রয় দেয়, এক মেয়ে আরেক মেয়ের চুল আশ্রয় দেয় না। দারোগার স্ত্রী ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দিতে গিয়ে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ভুল করে চিরুনি পড়ে যাওয়ার পরে সে বলতেছে, মুখ দিয়ে বের হয়ে গেছে, সব কাফেররা ধ্বংস হয়ে যায়, সব কাফেররা ধ্বংস। চিরুনি পড়ছে। আর না অনেক সময় এটা ভুল হলে একটু মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে যায় না? ঠিক আপনাদের দিনাজপুরে কি বলে, যদি ভুল করে কিছু হয়ে যায় মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে যায়। তো উনার হাত থেকে যখন চিরুনি পড়ে গেল, মুখ দিয়ে বেরিয়ে গেছে, কাফেররা ধ্বংস হোক, কাফেররা। এখন ফেরাউনের কন্যা বলে, আচ্ছা আমার বাবা ছাড়া আর কোনো রব আছে নাকি? আমার বাবা ফেরাউন ছাড়া দ্বিতীয় কোনো রব, খোদা, আল্লাহ তাআলা কেউ আছে নাকি? দারোগার স্ত্রী মনে মনে ভাবতেছে, মুখ দিয়ে তো বলে ফেলছি, ধরে ফেলছে, বুঝে গেছে, যাই হোক যেহেতু আমাকে জিজ্ঞাসা করেই ফেলছে, আল্লাহর নাম নিয়ে তাকেও বলে ফেলি। ফেরাউনের কন্যাকে বলতেছে, শোনো, তোমার বাবা, তুমি, আমি, তামাম জাহানের রব একজন, চিল্লায় বলেন তিনি কে? দারোগার স্ত্রী বলছে, শোনো শোনো, তোমার বাবা কখনোই মানুষের খোদা হতে পারে না। তোমার বাবার রব যিনি, তোমার রব তিনি, আমার রব তিনি। গোটা পৃথিবীর রব একজন, সৃষ্টিকর্তা একজন, রিজিকদাতা একজন, জোরে বলুন তিনি কে? ফেরাউনের কন্যা খুব ক্ষেপে গেলেন, দারোগার স্ত্রীকে ঘুষি মারলেন, বাবার কাছে গিয়ে বিচার দিলেন, বাবা এই যে দারোগার বিবি তো তোমাকে রব মানে না, তোমাকে আল্লাহ মানে না। ফেরাউন বললেন, এত বড় সাহস, তাকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো, তার প্রতি জুলুম, নির্যাতন, কষ্ট, জেলখানায় বন্দী করা হলো। কিন্তু কোন ইমানদার যারা একবার আল্লাহকে চেনে, শত বছরের জেলে রাখলেও সে তো আল্লাহকে বলতে পারে না, ঠিক কিনা? যেমন আমাদের কোরআনের পাখি জেলখানায় ছিলেন বছরের পর বছর, তিনি যদি একটু আপোষ করতেন তাকে বের করে একটা রাজার হালতে সুযোগ দিয়ে দিতেন। কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের অসংখ্য আলেমরা জেলখানায় ঢুকেছে, আপোষ করেন নাই। আমি দেখেছি তারা জেলখানা থেকে বের হওয়ার পরে যেমন তাদের মর্যাদাও বেড়েছে, ইমানের পাওয়ার আরো বেড়ে গেছে। কথা বলুন, কথা বলুন, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। একটু বলুন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে তোমারই কাছে আকুতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলুন আমিন। ফেরাউন ওই যে আপনার দারোগার স্ত্রীকে গ্রেফতার করলেন, গ্রেফতার করার পরে তাকে বলতেছে, তাড়াতাড়ি বলো আমি ফেরাউন রব, আমি ফেরাউন তোমার খোদা নাকি তোমার আল্লাহ তোমার রব? যদি না বলো এই জেলখানার মধ্যে একের পর এক শাস্তি, জুলুম, রিমান্ড, হত্যা, মামলা, নির্যাতন সব চলতে থাকবে। সেই মহিলাটা বলল, শোনো শোনো ফেরাউন, তোমার রব যিনি, আমার রব তিনি। জীবন চলে যাবে, তারপর আমি যে আল্লাহকে একবারে চিনেছি সেই আল্লাহকে আমি ছাড়তে পারবো?
এবার মনে মনে ফেরাউন সিদ্ধান্ত নিলেন, বুঝেছি তার হৃদয় খুব শক্ত, তার পক্ষ থেকে কিভাবে আল্লাহকে ভুলানো যায় সেই কৌশল আমার জানা আছে। ফেরাউন সিদ্ধান্ত নিল, এই মহিলার 3টা ছেলে ছিল। কয়টা? প্রথম ছেলেকে ধরে আনো, কোন বর্ণনা আছে গরম তেলের কড়াই, তার মা সামনে দাঁড়িয়ে থাকবে, তাকে বলবা যদি ছেলেকে বাঁচাতে চাও তবে আল্লাহকে ছেড়ে দাও, আর যদি আল্লাহকে রাখতে চাও এই ছেলেকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। একজন মা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। মা চায় তার জীবন চলে যাবে, তারপরে সন্তানের গায়ে যেন আঁচড় না লাগুক। কথা বলেন ঠিক কিনা? কেননা পেটে ধারণ করেছেন কে? মা। প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছেন মা। 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন মা। গরম উত্তপ্ত তেলের কড়াই সন্তানকে ছেড়ে দিবে, মা তার মন তো মানে না। ফেরাউনের যেই জল্লাদ, যেই কসাই তারা দাঁড়িয়ে আছে, তার ছেলেকে ফেলে দিবে তেলের মধ্যে, তার ছেলে তেলের মধ্যে পড়ে যাবে। মা কান্না করছে। শেষবারের মতো আরেকবার জিজ্ঞাসা করা হচ্ছে, হে মহিলা, এখনো সুযোগ আছে, যদি ছেলের জীবন বাঁচাইতে চাও আমাদের ফেরাউনকে রব হিসাবে মেনে নাও, আর যদি তুমি তোমার আল্লাহকে মেনে নিতে চাও, তোমার এই সন্তানকে তোমার চোখের সামনে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে ফ্রাই করে দেওয়া হবে। মায়ের মন তো মানে না, মনটা খুব কাঁদো কাঁদো অবস্থা, কিন্তু সে তো আল্লাহকেও ছাড়তে চায় না। ওই দিক থেকে আসিয়া এই দৃশ্যগুলো দেখছে। দারোগার স্ত্রী সন্তানকে যখন গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেই সন্তানটা তার মাকে বলছে, মা কেঁদো না, তুমি ফেরাউনের উপরে ঈমান এনো না, আমি জান্নাতের সুগ্রাণ পাচ্ছি, দেখা হবে কিয়ামতের ময়দানে। ও মা, তুমি আমার জীবনের মায়া করো না, জান্নাত আমি দেখতে পাচ্ছি, জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হলো মা। এই কথা শোনার পরে দারোগার স্ত্রী সেই মায়ের ভিতরে ঈমানটা আরো মজবুত হয়ে গেল। চোখের সামনে প্রথম সন্তানকে হত্যা করলো। মহিলাটার কথা একটাই, আমার রব একজন, চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন, দিনাজপুরের মানুষ, এই মহিলার ভিতরে ঈমান শক্ত নাকি নরম? বেশি না কম? এরকম ঈমান কি আমাদের আছে? আছে। এরকম ঈমান আছে। আমাদের অসংখ্য অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন। আমাদের কোরআনের পাখিকে মিথ্যা হামলা মামলা দিয়ে 13-14 বছর জেলখানায় বন্দী ছিলেন। ষড়যন্ত্রের আগুনে তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে সেই সিলেটের আলিয়ার ময়দানে তিনি সর্বশেষ 2009 সাল কি 10 সালে তাফসীর করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলার মুসলমানদের উপরে মিথ্যা মামলা দিও না, মামলা হামলা দিয়ে, জেল জুলুম দিয়ে, রিমান্ড দিয়ে মুসলমানদেরকে আঘাত করে বেশি দিন টিকে যাবে না। সময় আসবে এমন, বাংলার জনগণ যেই দিন জেগে উঠবে, ও স্বৈরাচারী জালেমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কথা বাস্তবায়ন হয়েছে কিনা? বলেন হয়েছে কিনা? কোরআনের পাখিকে হত্যা করার 1 বছর হয় নাই, ওনাকে হত্যা করা হয়েছে। ওনাকে হত্যা করা হয়েছিল কত তারিখে আপনাদের মনে আছে? 14ই আগস্ট বিকালের দিকে, রাত 9টায় ঘোষণা দিয়েছে। 2023 সালের 14ই আগস্ট হত্যা করা হয়েছে। 2024 সালের 14ই আগস্ট পর্যন্ত সময় পায় নাই। যিনি 41 সাল পর্যন্ত স্বপ্নে দেখেছিল
যার গুন্ডা পান্ডারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভিতরে ঢুকে নামাজরত মুসল্লিদেরকে পায়ের জুতা দিয়ে লাথি মেরেছিল, চট্টগ্রামের মসজিদে ঢুকে হত্যা করা হয়েছিল, লাথি মারা হয়েছিল। এই উত্তরবঙ্গে এই যে জুলাইয়ের আন্দোলনে জানাজার নামাজ চলছে, ইমামকে জানাজা নামার অবস্থায় টান দিয়ে নিয়ে গিয়েছিল, দেখেন না আপনারা? যেই যার আমলের মধ্যে অসংখ্য আলেমদেরকে, অসংখ্য মুসলমানদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেল জুলুম দিয়েছিল, কোরআনের পাখিকে 2023 সালের 14 আগস্ট হত্যা করেছিল। এক বছর হয় নাই, পরের বছর 14 আগস্ট পর্যন্ত সময় পায় নাই। কোরআনের পাখির রক্তের আগুনে এদেশের বাংলার বুকে বুকে ধাউ ধাউ করে এমন আগুন জ্বলেছে, স্বৈরাচার দুপুর বেলা 20 মিনিটের ভাত খাওয়ার সময় পায় নাই, পালিয়ে দিল্লি মামুর বাড়ি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আর মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে, সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না। আগামীর বাংলাদেশের পার্লামেন্টে রাষ্ট্র কায়েম করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন দেশের শাসন কায়েম হয়ে যাবে, দেশের মধ্যে সুদ, ঘুষ, চুরি, অন্যায়, জানা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময় যেহেতু এসেছে, সুযোগ যেহেতু আমরা পেয়েছি, একটা প্রতিজ্ঞা করুন, আগামীর নতুন বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে যে সমস্ত সমকামিতা থেকে শুরু করে নাস্তিকতার সিলেবাস ঢুকিয়েছে, এগুলি সব ছিঁড়ে বন্ধ করে আল্লাহর কোরআন, নবী রাসূলদের জীবনে দিয়ে সিলেবাস গঠন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে দিন কায়েমের আন্দোলনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয়, আমাদের উত্তরসূরি, পূর্বসূরি আলেমদের মতো আমরা জেলখানায় যাব, আমরা কারাগারে ঢুকবো, আমরা ফাঁসির কাস্টে ঝুলবো, আল্লাহর জমিনে নিজের জীবনের তাজা রক্ত দিয়ে দিন কায়েমের আন্দোলনে যদি প্রয়োজন হয়, কোরআনের শাসন কায়েম করার জন্য, আরো একটিবারের জন্য যদি প্রয়োজন হয়, কাফনের কাফন পরে রাজপথে নেমে যাব। কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ তুমি আমাদের এই নিয়তগুলো কবুল করো। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। কি আমরা চাই কি চাই না আমাদের ছেলেমেয়েরা কোরআন হাদিস শিখুক? চাই কি চাই না? আমাদের দেশে সবাই শান্তিতে বসবাস করুক? চাই কি চাই না? রাসূলুল্লাহর মতো, মদিনার মতো একটা ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে হোক, আমরা চাই কি চাই না? আরো যদি বলুন চাই কি চাই না? তাহলে আজকের তাফসীর থেকে ওই মহিলার যে ঈমান, এখনো সেটার 100 ভাগের 1 ভাগ ঈমানও আমাদের মধ্যে আসে নাই। ঈমানটাকে মজবুত করতে হবে। ফেরাউন দেখলো তার প্রথম সন্তানকে হত্যা করা হয়েছে, কোনো কাজ হয়নি, তার এখনো বক্তব্য একটা, তার রবকে, আল্লাহ, তার রব আল্লাহ। ফেরাউন তার জল্লাদকে বললেন, দ্বিতীয় সন্তানকেও ছেড়ে দাও, দেখিছে কয়টা সন্তানকে হারাইতে চায়, আরো একবার তাকে জিজ্ঞাসা করো, যদি সে আমাকে মেনে নেয় তার দ্বিতীয় সন্তানকে ছেড়ে দিবা, যদি সে আমাকে রব না মানে তার চোখের সামনে তার দ্বিতীয় সন্তানকে হত্যা করে ফেলবা। নাউযুবিল্লাহ বলেন। সেই মহিলার ঈমান, প্রথম সন্তান তো বলে দিয়েছে মা জান্নাতের খুশ সংবাদ। সেই প্রথম সন্তান মৃত্যুর আগে জান্নাতের যে সুগ্রানের সংবাদ দিয়েছে, ওই মহিলার ঈমান আগে যা ছিল এখন আরো বহুগুণে কয়েক গুণ বেড়ে গিয়েছে। দ্বিতীয় সন্তানকে যখন ফেলে দেওয়া হবে, দ্বিতীয় সন্তানকে যখন কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে, সেই মাকে আবার জিজ্ঞাসা করা হলো, সন্তানকে বাঁচাইতে চাও নাকি ফেরাউনকে খোদা হিসেবে মেনে নিবা, কোনটা? সময় আছে, যদি তুমি ফেরাউনকে খোদা হিসেবে মেনে নাও তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। সেই মহিলা বলছে একটাই কথা, রব হতে পারে না। চোখের সামনে দ্বিতীয় সন্তানকে হত্যা করা শুরু করা হয়ে গেল। দ্বিতীয় সন্তানও তার মাকে সুসংবাদ দিচ্ছে, মা আমি তো জান্নাতের গ্রাণ পাচ্ছি, খবরদার তুমি আল্লাহর উপর ঈমান ছাড়া কারো উপর ঈমান আনবা না। আল্লাহু আকবার। এইভাবে তৃতীয় সন্তানকে হত্যা করলো। একে একে একটা, দুইটা, তিনটা সন্তানকে হত্যা করে ফেরাউন শেষবারের মতো সেই মহিলাকে জিজ্ঞাসা করলো, এখনো সময় আছে, কাকে মানো?
ওই মহিলা বলছে জীবন যদি চলে যায় আল্লাহকে ছাড়বো না। সেই মহিলাকে হত্যা করা হলো। এই দৃশ্য ফেরাউনের স্ত্রী আসিয়া দেখলো। আসিয়া চোখের সামনে দেখলো যে তার বাচ্চারা জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আসিয়া মনে মনে ভাবলো এটা কোন দিন ইসলাম, আসলেই তো মুসা আর হারুনের রব সত্য, আমার ফেরাউন আমার স্বামী কখনোই সত্য হতে পারে না। আল্লাহু আকবার। আসিয়া নিজেও জানে তার স্বামীকে না মানলে এই বিশাল রাজদরবারের এত সুন্দর সুযোগ সুবিধা, এই রাজদরবারের খেদমত, রাজদরবারের সম্মান, খাওয়া পড়া থাকা কিছুই থাকবে থাকবে কিছুই থাকবে না। তাফসীরের মধ্যে আসছে এই একটা কারণ হইতে পারে, এই একটা কারণে আছে ঈমান আনতে পারে। আরেকটা কারণ সূরা তাহা 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ফেরাউন বলছে মুসা তুমি যা দেখাচ্ছ এগুলি সব জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা মুজিজা দিয়েছেন, মুজিজা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ক্ষমতা ছিল, হাতের লাঠিটা ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হাতের লাঠি ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে সাপ হয়ে যায়। এটা ছিল মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা, পাওয়ার দান করেছেন কে? এই যে নবীদের কাছ থেকে অলৌকিক যেগুলি প্রকাশ পায় এগুলিকে বলা হয় মুজিজা। কি বলা হয়? আর ওলিদের কাছ থেকে, ওলি আল্লাহ আছে না, বুজুর্গদের কাছ থেকে যেরকম অলৌকিক ক্ষমতা বের হয় এটাকে বলা হয় কারামাত। এটাকে কি বলা হয়? কারামাত। আর সাধারণ মানুষ থেকে কিছু বের হয়, যেমন মনে করেন আমি এরকম জাদু দেখছি যে আপনার একটা গ্লাসের ভিতরে টিস্যু, বলে এই দেখো এখানে টিস্যু, এরকম হাত বুলায়া টান দিছে একটা রুমাল হয়ে গেছে, হয় কি না? একটা গামছা আপনার একটা বোতলে ঢুকালো, টান দিয়েছে কবুতর হয়ে বের হয়েছে। এটা হলো জাদু। এটা কি? জাদু। নবীদের পক্ষ থেকে আসে মুজিজা, ওলিদের পক্ষ থেকে আসে কারামাত, আর শয়তানের পক্ষ থেকে আসে জাদু। শয়তান কি? জাদু হলো ধোঁকা। জাদু কি? আপনার চোখের সামনে দেখাবে যে একটা ফুলকে পাখি বানিয়ে ফেলেছে, আসলে কসমিন কালো ফুল পাখি হয় নাই, আপনার চোখে একটা ধান্দামি করছে, ওর পিছনে একটা বাটপারি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু নবী রাসূল আর ওলিরা যেটা আসে সেটার মধ্যে কোনো সন্দেহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছাড়লেই সাপ হয়ে যায়। ফেরাউন বলছে মুসা তোমার এটা জাদু, এরকম বহু জাদুকর আমার দেশে আছে, তুমি সত্য নবী না, তুমি আল্লাহর পয়গম্বর না, আমি আল্লাহ, আমারও ক্ষমতা আছে। জাদু দেখায়া রাষ্ট্রের ক্ষমতা কেড়ে নিতে চাও? পারলে আসো, তোমার সঙ্গে আমার খেলা হবে। কি হবে? আমাদের দেশে এরকম খেলোয়াড় ছিল কি ছিল না? কোথায় সেই খেলোয়াড়রা? হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসের রেকর্ড, স্বাধীনতার পরে এমন ঘটনা ঘটে নাই যে একেবারে প্রধান শয়তান সহ 300 এমপি লাগাতারে পালিয়ে চলে গিয়েছে। কথা বলেন, কথা বলেন। ফেরাউন বলছে খেলা হবে। মুসা আলাইহিস সালাম বলল আল্লাহর সঙ্গে খেলতে এসো না, আল্লাহর সঙ্গে খেলতে এসো না, এটা কোনো জাদু না, এটা স্বয়ং ক্ষমতাকার। আরে জোরে বলুন কার? যারাই আল্লাহর সঙ্গে খেলতে এসেছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ব্যানিশ করে দিয়েছে। ঠিক না বেঠিক? এখন বাহিরের দেশ থেকে হুঙ্কার ছাড়ে কোনো লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। যদি তারা ক্ষমতায় থাকতে মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করত তাহলে কোনোদিন এই দুর্দিন আসতো না। একটা তাফসীর মাহফিল করবে সেটার জন্য 10 জায়গায় যাওয়া লাগতো। এই কথা বলেন ঠিক কিনা? আজকে যে তাফসীর মাহফিলটা করছেন কোনো অনুমতি লাগছে? কোনো ঝামেলা আছে? একটা তাফসীর মাহফিল করার জন্য দেশের মধ্যে 10 জায়গায় 15 জায়গায় অনুমতি, তাও বিকালবেলা প্যান্ডেল ভেঙে দিছে। এরকম নজির আছে না নাই? আগামীর বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হবে, কিসের অনুমতি? অনুমতির কথা যদি কেউ বলে ওর পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কি হুজুর ঠিক আছে? কোরআনের কথা বলবো আবার কিসের অনুমতি? হুজুর কি রাগ করতেছেন নাকি? কোরআনের কথা বলবে কিসের অনুমতি? কোরআনের তাফসীর হবে আল্লাহর জমিনে। জমিনটা কার? বলেন জমিনটা কার? তো কোরআনটা কার? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে বলার জন্য। কোন বাধা, কোন বিপত্তি
কোরআনের বাগানের উপরে 144 জারি। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খেলতে চাও? কয় হ্যাঁ। তোমার জাদু, আমারও জাদুকর আছে। ফেরাউন বলতেছে, এই দেশে বহু জাদুকর আছে, আমার পালিত বহু জাদুকর আছে, ওদের সাথে তুমি পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাহ ওয়া আন ইউহশারান নাসু দুহা। চলো খেলার ডেট ফাইনাল করি। আল্লাহু আকবার। কিসের ডেট? কোরআন বলছে, আমি বলছি না। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে ফেরাউন, তুমি তো আমাকে আল্লাহর নবী মানছো না, হাতের লাঠি সাপ হয় জাদু বলতেছো, আমাকে অস্বীকার করতেছো, তোমারও নাকি বড় বড় জাদুকর আছে। মুসা আলাইহিস সালাম খেলার ডেট দিলেন। ডেট কবে? ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাহ ওয়া আন ইউহশারান নাসু দুহা। ওই দেশের ঈদের দিন, যেদিন ছিল ঈদ, ঈদের দিন কেউ কাজ করে না, অফিসে যায় না, মাঠে যায় না, ঘাটে যায় না। ঈদের দিন সবাই একত্রিত মাঠের মধ্যে জমা হয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, উৎসবের দিন, ঈদের দিন, সূর্য যখন উঠে যাবে, ফজরের পর, সকালের পর পর সব দেশের মানুষ মাঠের মধ্যে আসবে, খোলা ময়দানে আমার সঙ্গে তোমার জাদুকরদের খেলার ডেট ফাইনাল। আল্লাহু আকবার। খেলার ডেট হলো ঈদের দিন। কোন দিন? মানে তৎকালীন জামানার উৎসবের দিন, আনন্দের দিন, এবং টাইম হলো ফজরের পর, যখন সূর্য উঠে যায়। ওয়া আন ইউহশারান নাসু দুহা। দুহা মানে হলো সূর্য। সূর্য যখন উদিত হয়ে যায়, সালাতুদ দুহার টাইম, ওই সময়টা। ফেরাউন বলছে, ঠিক আছে মুসা, সেদিন তোমার সঙ্গে দেখা হবে, খেলা হবে। তুমি যে মুসা মিথ্যা সেটা আমি প্রমাণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরাউন সারা দেশের মধ্যে অ্যানাউন্স করে দিল, ঘোষণা দিয়ে দিল, দেশের মানুষ সবচেয়ে বড় বড়, তার যে মন্ত্রী, তার যে সেনাপতি, তার যে পুলিশ বাহিনী, তার যে র্যাব বাহিনী, তার যে গোয়েন্দা বাহিনী, ও তো দেশের বাদশা, সবাইকে বলল, এ দেশের সবচেয়ে সেরা সেরা জাদুকর নিয়ে আসো। সবচেয়ে বড় বড় জাদুকর যারা, তাদেরকে হায়ার করে নিয়ে আসো, তাদেরকে টাকা দিব আমরা। একটাই কথা, মুসাকে হারাতে হবে। ঈদের দিন সকালবেলা ফেরাউনের পক্ষ থেকে জাদুকর হাজির হলো। একজন না, দুইজন না, তিনজন না, এক বর্ণনায় আসছে ৮০,০০০ জাদুকর। আল্লাহু আকবার। সর্বনাশ। তাহলে ফেরাউনের ভয়টা কেমন? একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জাদুকর জমা করছে, সেরা সেরা জাদুকর। কয়জন? দিনাজপুর মানুষ বুঝে নাই কতজন? সর্বনাশ। এক বর্ণনা আসছে ৮০,০০০, আর এক বর্ণনা আসছে সর্বনিম্ন ৪০ জন। তাও তো কম না। ৪০ জন যদি আসে একজনের বিরুদ্ধে, সেটা তো অনেক বড় বাহিনী। কথা বলেন, কথা বলেন। ভাইজান, এক কাপ চা দিব? আপনি চিন্তা করেন, একজন ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বনিম্ন বর্ণনা ৪০ জন, সর্বোচ্চ ৮০,০০০ জাদুকর ফেরাউন ভাড়া করছে। ৮০,০০০ জাদুকরকে বলল, তোমাদের সবার জন্য অনেক অনেক পয়সা আছে, পুরস্কার আছে, উপহার আছে, শর্ত একটাই, আজকে মুসাকে হারাইতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ৮০,০০০ জাদুকর, ঈদের দিন সকালবেলা, খোলা মাঠ। জাদু করে যদি ৮০,০০০ হয়, দর্শক কত লক্ষ, দেশের কত মানুষ, সবাই আসছে। বাদশা ফেরাউন হাজির, ৮০,০০০ জাদুকরের হাতে ৮০,০০০ লাঠি, দড়ি। তারাও লাঠি ছাড়বে, দড়ি ছাড়বে। মুসা আলাইহিস সালাম একা, সাথে আছে তার একজন ভাই, নাম তার, বলেন না নামটা কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে জানতে চাই, হ্যাঁ রে ভাই, একটু পরে দেন না, এগুলি দোয়া টোয়া করবো ইনশাল্লাহ, নাকি এখনই দোয়া করে দেবো? এখনই এখনই এই ঘটনা। ইন্নালিল্লাহ। মুক্তারার জামাই মুক্তারার জামাই একটা অ্যানাউন্স আছে, শুনেন। মুক্তারার জামাই ইন্তেকাল করেছে, তার স্বামী, আচ্ছা, জামাই যদি ইন্তেকাল করে স্বামী কিভাবে গেটে থাকে? ও মেয়ের জামাই, ওটা মেয়ের জামাই। ভাই আপনি বলেন সুন্দর করে, আমি বুঝতেছি না। এই সবাই বলেন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সংবাদ শুনলে, কোনো দুঃসংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, এমনকি আজকে আপনাদের বাজারে কি লাগছে, আগুন লেগেছে, এটা বিপদ না? যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে পড়তে হবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সময় আরেকটা দোয়া আছে, কেউ যদি সেই দোয়াটা পড়ে, মানে বিপদ হয়ে গেছে, কেউ যদি সেই দোয়াটা পড়তে পারে, আল্লাহ তাআলা বিপদে যা ক্ষতি হয়েছে তার থেকে উত্তম কিছু দিয়ে দিবে। ওইটা একটু শেষে বলি, কি বলেন? ওই দোয়াটা শেষে বলে দিব যে বিপদের সময় একটা দোয়া আছে, যদি ওটা কেউ পড়তে পারে সবর রেখে, তাহলে বিপদে যেই ক্ষতি হয়েছে তার থেকে উত্তম কিছু আসবে। আল্লাহু আকবার বলেন। জাদুকর কত হাজার ফেরাউনের পক্ষে। খেলা হবে কোন দিন? এক পাশে ৮০,০০০ আর এক পাশে মুসা আলাইহিস সালাম, সঙ্গে তার একজন ভাই, নাম তার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেশের লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেলেন। জাদুকররা আজকে আনন্দিত, তাদের দল বেশ বড়, ঠিক কিনা? জাদুকরদের ভিতরে সাহস বেশি। জাদুকররা ডাক দিচ্ছে মুসা আলাইহিস সালামকে, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। সব জাদুকররা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, মুসা তুমি হাতের লাঠি আগে ছাড়বা নাকি আমরাই আগে ছেড়ে দিব? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চুপচাপ দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি, সঙ্গে ভাই হারুন। জাদুকরদের তর সইছে না, তাদের আর তর সইছে না। বলছে, মুসা তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করব? কমাই দিয়েছেন মনে হয়, কমিয়ে দিয়েছেন। তুমি আগে শুরু করবা না আমরা আগে শুরু করব? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল আলকু, তোমরাই শুরু করো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরাই শুরু করো। ক্বালা বাল আলকু, তোমরা শুরু করো। এবার ৮০,০০০ জাদুকর একসাথে, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্না তাসআ। একজন না, দুইজন না, ৮০,০০০ জাদুকর একসঙ্গে হাতের লাঠি ছেড়ে দিলেন, দড়ি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে ৮০,০০০ হাতের লাঠি আর দড়ি এক একটা সাপে পরিণত হয়ে লাফালাফি শুরু করে দিল। বলেন নাউযুবিল্লাহ। এটা ছিল জাদু। এটা কি জাদু? ৮০,০০০ সাপ লাফাচ্ছে, কিলবিল শুরু করে দিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধেয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। এই দৃশ্য দেখে পয়গম্বর মুসা তিনি একটু ভয় পেয়ে গেলেন, হৃদয়ের মধ্যে ভয় লাগলো। এতগুলো সাপ কিলবিল করে আমার দিকে ছুটে আসছে। খিফাতাম মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জবাব পাঠায়, মুসা কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা তুমি ভয় পেও না, আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, ইন্নাকা আনতাল আ'লা, আজকের এই দিনে তুমি চূড়ান্ত চ্যাম্পিয়ন হয়ে যাবা। হে মুসা ইন্নাকা আনতাল আ'লা, তোমাকে বিজয়ী ঘোষণা করবেন কে? সুতরাং এই সাপ দেখে কোনো ভয় পাবা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে একটা লাঠি দেখা যায়, এই লাঠিটা আছে, এই লাঠি তুমি এবার ছেড়ে দাও। দেশের লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখছে, মুসা আলাইহিস সালামের সামনে ৮০,০০০ সাপ লাফালাফি করছে। আল্লাহ বললেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে তার হাতে একটা মাত্র লাঠি সেই মাঠের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যখন ছেড়ে দেওয়া হলো, মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইতু আতা। আল্লাহ বলে দিলেন, জাদুকরদের জাদু সফল কাম হবে না। হাতের লাঠি যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া মাত্র দেরি,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি বিশাল বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। অজগর সাপ দেখছেন? অজগর সাপ ছোট না বড়? আমরা যেটা দেখি অনেক মোটা, অনেক বড়। আর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এটাকে সাপ বানিয়েছেন কে? সেটা কত বড়? বিশাল বড় একটা অজগরের সাপ হলো। এখন একদিকে সাপ একটা, আরেকদিকে ৮০,০০০ সাপ আসতেছে চবল মারতে মারতে। আল্লাহর পয়গম্বরের হাতের লাঠি, এই যে হাতের লাঠি সাপ হলো, এটা কি কোনো জাদু? এটা কি কোনো মন্ত্র? এটার নাম কি বলেন না? মুআজিজা। এটার নাম কি? আর আউলিয়া কেরাম থেকে যেটা আছে সেটার নাম কি? কেরামত। সেটাও সত্য। যারা ভণ্ড শয়তান তাদের পক্ষ থেকে আসে জাদু। মুসা আলাইহিস সালামের হাতের লাঠির অজগর সাপটা একটা ছবল মারলেন, হা করলেন, হা করে একটা ছবল মারলেন। এক ছবলে তাফসীরের মধ্যে আসছে ৮০,০০০ জাদুকরের সাপ মুসার সাপের পেটের মধ্যে চলে যায়। ৮০,০০০ জাদুকর যখন এই দৃশ্য দেখলো, ৮০,০০০ জাদুকর সিদ্ধান্ত নিল, আমাদের হাতের লাঠির সাপ ছিল জাদু, কিন্তু মুসার হাতের লাঠি যে সাপ হইল, জাদুকর হয়ে বলছে এটা কোনদিন জাদু হতে পারে? ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সঙ্গে সঙ্গে সেই খোলা ময়দানে ৮০,০০০ জাদুকর সেজদার মধ্যে পড়ে গেলেন। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, সবাই সেজদায় পড়ে গেলেন। জাদুকররা সেজদায় গিয়ে বলছে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা এক কথা স্বীকার করছি, মুসার হারুনের রব যিনি, আমরা সমস্ত জাদুকর সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহু আকবার। সব জাদুকররা ঈমান আনেন কার উপর? কার উপর? ফেরাউনের রাগ কি এখন কমবে না আরো বাড়বে? ফেরাউন বলে সর্বনাশ, কি হয়ে গেল কি থেকে? ফেরাউন বলতেছে আমার তো মনে হয় জাদুকররা, ও জাদুকর, আমার তো মনে হয় ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, আমার তো মনে হয় তোমাদের সব জাদুকরদের উস্তাদ মনে হয় মুসা। মনে হয় তোমরা সবাই মুসা আলাইহিস সালামের ছাত্র, নাইলে এভাবে কিভাবে তোমরা হেরে গেলে আবার ঈমান আনলা? তোমাদের সবাইকে হত্যা করব, ডান হাত বাম হাত কেটে দিব। লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুদুইন নাখল। কার কথা? বাম হাত ডান পা, ডান হাত বাম পা উল্টা দিকে কাটবো, শুলের মধ্যে চড়িয়ে দিব। জাদুকররা বলছে মৃত্যুর ভয় দেখাও। ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত। যেই নিদর্শন এসেছে, যেই সুন্দর স্পষ্ট নিদর্শন দেখলাম, জীবন চলে যাবে, আল্লাহর উপর থেকে আর ঈমান আমরা ছাড়ব না। আল্লাহু আকবার। আসুকে না যত বাধা, যত ঝড় সেলাই কোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলুন না, আসুকে না যত বাধা, যত ঝড় সেলাই কোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। এই যে ৮০,০০০ জাদুকর ঈমান আনলো, এই সংবাদ রাজদরবারের ফেরাউনের স্ত্রী যে আসিয়া, মনে আছে? তিনি যখন জিজ্ঞাসা করলো আজকের খেলায় কে জিতেছে, তার কানে খবর দেওয়া হলো মুসা হারুন তারা জয়লাভ করেছে। সঙ্গে সঙ্গে সেদিন আসিয়া বলে উঠলো, আজকের পর থেকে আমার স্বামীকে মানি না, মুসা হারুনের রব যিনি, আজকের পর থেকে আসিয়ার রব তিনি। সুবহানাল্লাহ। আসিয়া কালেমা পড়ে ফেলেছে, ঈমান এনেছে। ফেরাউনের মনে কষ্ট বেড়ে গেল। ফেরাউন রাজদরবারে বসেছে, রাজদরবারের মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে মন্ত্রীদেরকে ডাক দেয়, সেনাপ্রধানকে ডাক দেয়, উপদেষ্টাকে ডাক দেয়, এই লোকেরা শোনো, তোমাকে জানো আমার বিবি কেমন, আমার রানী আসিয়া কেমন তোমরা জানো? সবাই বলে আসিয়া তো খুব ভালো, খুব নম্র, খুব সুন্দরী, খুবই সম্মানিতা।
ফেরাউন বলে, না তোমরা জানো না, খবর জানো না, আমার স্ত্রীও আসিয়া তলে তলে আল্লাহর উপর কালেমা পড়ে ঈমান এনে ফেলেছে। আল্লাহু আকবার। ঘরের বিবি যদি ঈমান আনে, স্বামী তো জানবেই। কথা বলেন, স্বামী তো জানবেই। ফেরাউন বলতেছে, আমার স্ত্রীকেও আমি ছেড়ে দিব না, তবে আমি তাকে সহজেই হত্যা করব। তোমরা একটা কাজ করো, ও তো রাজ দরবারে থেকেছে, রাজ দরবারে আরাম আয়েশে বড় হয়েছে, খেয়েছে পড়েছে, ওকে তোমরা বাইরে যে মরুভূমির উত্তপ্ত যে রোদ, মরুভূমির রোদ অনেক গরম, আমাদের বাংলাদেশে তো আমরা যে গরম আসে এটা 30 ডিগ্রি 35 ডিগ্রি, আর সৌদি আরবে মিডল ইস্টে 45 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত গরম হয়, হয় না? মানে মিডল ইস্ট, সৌদি আরব, কুয়েত, কাতার, ইয়েমেন, মিশর। ফেরাউন বলতেছে, আমার স্ত্রীকে রোদের মধ্যে নিয়ে দাঁড় করাও। প্রচন্ড রোদের গরমে যখন কষ্ট পাবে তখন তাকে জিজ্ঞাসা করবা, কি কষ্ট করবা নাকি রাজ দরবারে গিয়ে আরাম করবা? যদি রাজ দরবারে গিয়ে আরাম করতে চাও তাহলে তোমার স্বামীকে খোদা হিসেবে মেনে নাও, এই কষ্টের মধ্যে থাকা লাগবে না, রাজ দরবারে নিয়ে যাব। আর যদি মুসা আর হারুনের আল্লাহকে মেনে নাও তাইলে এই রোদের মধ্যে পুড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন ফেরাউনের স্ত্রীকে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হলো। প্রচন্ড রোদ, শরীরটা পুড়ে যাচ্ছে এমন না। তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, কি চাও? রাজ দরবারে শান্তি চাও নাকি রোদের আলোতে কষ্টে আল্লাহকে ধরতে চাও? যদি আল্লাহকে পেতে চাও তাহলে এই কষ্টের মধ্যে পড়ে মরে যেতে হবে। আর যদি তোমার স্বামীকে রব হিসেবে মেনে নাও তাহলে রাজ দরবারের শান্তি, যে বালাখানা, যে সুন্দর আরামায়, সেখানে নিয়ে যাব। আসিয়া মনে মনে বলে, যে আল্লাহকে একবার ঈমান এনেছি সেই আল্লাহকে তো ছাড়তে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেরি করো না, আমার আসিয়া প্রচন্ড রোদের মধ্যে কষ্ট পাচ্ছে। ও ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে নেমে যাও, নূরের ডানা দিয়ে আসিয়াকে ছায়ার ব্যবস্থা করে দাও। আকাশ থেকে ফেরেশতারা আসলেন। দুনিয়াতে দেখা যায় তাকে প্রচন্ড রোদের মধ্যে রাখা হয়েছে, উপরে কোনো গাছের ছায়া নাই, মেঘের ছায়া নাই, দালানের ছায়া নাই, কোনো কিছু সামিয়ানা নাই। কিন্তু আসিয়া দেখছে তার শরীরের মধ্যে গরম লাগে না। আসিয়া নজর করে দেখলেন রহমতের ফেরেশতারা ডানা দিয়ে তার মাথার উপর ধরে রেখেছে। আসিয়ার ভিতরের ঈমান, সে মনে মনে বলে, আমি সঠিক রবকে চিনতে পেরেছি। তার ভিতরে ঈমানের পাওয়ার আরো বহু গুণে বাড়িয়ে দিলেন কে? আল্লাহু আকবার বলেন। এমন ঈমান দরকার আছে না নাই? বলেন, এমন ঈমান চাই কি চাই না? তার ভিতরে ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে। ফেরাউন বলতেছে, বুঝছি, ওকে এই রোদের আলোর শাস্তিতে কাজ হবে না। এ জল্লাদ, আমার সেনারা, সৈন্যরা, ওকে এই উত্তপ্ত মরুভূমির মধ্যে খোলা আকাশের নিচে চিৎ করে শোয়া দাও। চিৎ করে শোয়া দিয়ে তার 4 হাতের মধ্যে, 4 হাত পায়ে, 2 হাতের তালুতে 2টা, 2 পায়ের উপরে 2টা পেরেক মেরে দাও। পেরেক চিনেন আপনারা? এটাকে কি বলে এই দেশে হুজুর? হ্যাঁ, জরাই। জরাই চিনেন? আচ্ছা বলেন ভাই, 4 হাত পা তো অনেক দূরে থাক, ভিতরে ঢুকানো দূরের থেকে একটা জরায়ের খোসা খাইলেই তো রক্ত বের হলে কত কষ্ট। কথা বলে না? জরায়ের যদি একটা খোঁচা খান অনেক কষ্ট লাগবে না? ফেরাউন বলল, তার স্ত্রীকে শোয়া দাও, 4 হাত পা মেলে হাতের তালু দিয়ে জরায়ে ঢুকায়া জমিনের মধ্যে মেরে দাও। 2 হাতে 2টা মারল, 2 পায়ে 2টা, 4টা জরাই হাতের ভিতরে ঢুকায় দেয়, ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে যায়। আসিয়ার কলিজা যেন ছিঁড়ে গেল। আসিয়াকে বলা হচ্ছে, এই কঠিন শাস্তি তোমাকে দেওয়া হতো না যদি না তুমি তোমার স্বামীকে রব হিসাবে মানতা। আসিয়া দেখলেন তার প্রচন্ড রক্ত বের হচ্ছে, প্রচন্ড কষ্ট। এখনো পর্যন্ত আসিয়ার মুখে একটাই নাম, তিনি কে? কিন্তু মহিলা মানুষ, রাজদরবারের রানী, কত আরামায়েশের জিন্দেগি ছিল। চাইলে সে আরামায়েশের জিন্দেগি রাখতে পারত। আল্লাহর প্রেম আর ভালোবাসা, এইটা ঘর ছেড়েছে, প্রাসাদ ছেড়েছে, মরুভূমির মধ্যে 4 হাত পায়ে 4টা জরাই মেরে দেওয়া হলো। আসিয়া কষ্টে সহ্য করছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কি দোয়া বললো আল্লাহকে সেদিন, কোন কথাটা বললো? আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার সেই দোয়াটা আজ পর্যন্ত সূরা তাহরিম
28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সেই দোয়াটা বলে দিলেন। আসিয়া দোয়া করে, ইদে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তোমার ঘরের পাশে, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। হে আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এই ফিরাউন থেকে আমারে মুক্তি দাও। ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেমগুলো, ফিরাউনের সৈন্যগুলো, এই জালেমগুলো আমাকে যেই কষ্ট দিচ্ছে, এই কষ্ট থেকে তোমার কাছে পানাহ চাই, মাফ চাই, আমাকে সাহায্য করো। আর আল্লাহকে বারবার বলছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার। তার স্বামী দেখলেন আসিয়ার 4 হাত পায়ে 4টা জড়াই, তারপরও আল্লাহর নাম ছাড়ে না। এবার ফেরাউন বলল, বুঝেছি, তাকে শেষবারের মতো সুযোগ দাও, বড় একটা পাথর নিয়ে আসো, তার বুকের উপর ধরে রাখো, কয়েকজন মিলে তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করো তার স্বামীর উপর ঈমান আনবে কিনা, আল্লাহকে ছাড়বে কিনা। যদি আমার উপর ঈমান আনে ছেড়ে দিও, রাজপ্রাসাদে সম্মানের সঙ্গে নিয়ে আসবা। আর যদি মুসা আর হারুনের রবের উপর ঈমান এনে রাখে, তার বুকের উপর পাথর ছেড়ে দিয়ে ঝাঁঝরা বাজরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আসিয়াকে শেষবারের মতো বলা হলো, বিশাল পাথর প্রস্তুত করা হলো, কিন্তু আসিয়া দোয়া করতেছে একটাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার রাজপ্রাসাদ না। আল্লাহু আকবার। দুনিয়ার রাজপ্রাসাদ না, দুনিয়ার ঘর নয়, ছোট্ট একটা ঘর চাই। কোথায় বলেন? জান্নাতে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানায়া দাও। সাইয়েদনা আসিয়া ওই অবস্থায় যখন দোয়াটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া আরশ আজিমে কবুল শুধু করেই নিলেন না, 7 আসমানের পর্দা সরিয়ে দেয়। আসিয়া দুনিয়া থেকে চিত হয়ে তাকিয়ে জান্নাতের ঘর ওই অবস্থায় দেখা শুরু করে দিলেন। হযরত আসিয়া ওই অবস্থায় তাকিয়ে দেখে আসিয়ার জন্য চোখটাকে খুলে দিয়েছেন কে? 7 আসমান খুলে গেল। আসিয়া তাকিয়ে দেখছে জান্নাতের ঘর দেখা যায়। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে আসিয়ার মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ বলবেন না? মুখের মধ্যে কি হাসি। ফেরাউন বলতেছে, দেখ দেখ, আমার স্ত্রীকে এখন হত্যা করব, তার 4 হাত পায়ের মধ্যে জোড়া, সে হাসতেছে, সে কি পাগল? আরে ফেরাউন তো জানে না এটা পাগলের হাসি না, এটা হলো জান্নাত দেখার মধুর হাসি। ঠিক কিনা বলেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলো না আমিন। ফেরাউনের সৈন্যদেরকে বলা হলো, উপর থেকে পাথরটা ছেড়ে দাও। আসিয়া হাসতেছে, জান্নাতের ঘরের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, আসিয়ার গায়ের উপরে পাথর ছেড়ে দিবে, পাথর শরীরে পড়ার আগেই তার রূহটা বের করে জান্নাতে নিয়ে আসে। ফেরাউন মনে করছে যে তার পাথরের আঘাতে হত্যা করা হয়েছে, আসলে পাথরটা মৃতদেহের উপরে পড়েছে। তার আগেই রব্বুল আলামিন আসিয়ার রূহটা বের করে সোজা জান্নাতে নিয়ে গেছে। আল্লাহু আকবার। সেই মহিলার কথা আল্লাহ কোরআনে বলছে, ঈমানদারদের জন্য উদাহরণ এই মহিলা, যাই তার জীবন দিয়েছে, রাজপ্রাসাদ ছেড়েছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আজকে আমরা দুনিয়া কামাইতে গিয়ে জান্নাত হারাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরতে গিয়ে, দুনিয়াতে মত্ত হয়ে গিয়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায়, দুনিয়ার প্রেমে, ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ইগু, দুনিয়ার সংক্রান্ত, দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব, এগুলি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আখিরাত নষ্ট করি। কথা বলেন, ঠিক কি না? বহু মানুষ আছে, আপনারা এখানে ওয়াজ শুনছেন, ফজরের নামাজটা ঠিক মতো পড়বে না,
আপনাদের কাছে জানতে চাই, এরকম মাহফিল যদি 100 রাত এক পাল্লায়, ফজর এক পাল্লায়, কোন পাল্লা ভারী হবে? আরে কথা বলেন, কোন পাল্লা? ফজর পড়বেন না? কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, সব দিয়ে এখনো জেগে আছে। আমি ভাবছি কয়েকজন মনে ঘুমায় যাবে, ভুলে হাতটা তুলবে। সব জেগে আছেন? ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? শেষ করার আগে, রাত 12টার পর যাব না, শেষ করার আগে ছোট্ট একটা আমল বলবো, মনে আছে আপনাদের? কোনো কিছু হারিয়ে গেলে, কেউ মারা গেলে, আগুনে পুড়ে দোকান ধ্বংস হয়েছে, চোর চুরি করেছে, ক্ষেতের ফসল কম হয়েছে, সন্তান ভবিষ্য হইতে গিয়ে মারা গিয়েছে, কিংবা আপনার একটা ক্ষতি হয়ে গিয়েছে, আপনার মন খারাপ হয়ে গিয়েছে, এরকম কোন মুসিবতে পড়ে কেউ যদি একটা দোয়া পড়তে পারে, ওই দোয়া পড়লে যেই ক্ষতি হয়েছে এটার থেকে ডবল আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কমন দোয়া হলো, টাকা হারিয়েছে, কমন দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাবা মারা গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আগুন লেগেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বিপদে জ্বর হয়েছে, আহারে বিপদ, অভাব দেখা দিয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এটার সঙ্গে আরেকটা দোয়া আছে। এই দোয়া যদি কেউ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাকে তার ক্ষতির বহুগুণে বাড়ায়া দিবে। উম্মে সালমা একজন সাহাবীর নাম, মহিলা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তার স্বামী আবু সালামা, স্বামীর নাম কি? আবু সালামা, মারা গেছে। আবু সালামা মারা গিয়েছে। একজন স্ত্রীর জন্য তার স্বামী হারা, বিধবা হয়েছে, বিপদ কি ছোট না বড়? বুঝে নাই, বিপদ ছোট না বড়? স্বামী হারা হয়েছে, বিধবা হয়ে গিয়েছে। উম্মে সালমা বিধবা হয়ে গিয়েছে, বিপদ। কিন্তু রাসূলুল্লাহ বলেছে বিপদে পড়লে দোয়া পড়ো, আল্লাহ তোমার আরো কল্যাণ দিবে। উম্মে সালমা রাসূলুল্লাহ শিখানো দোয়া পড়ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছোট্ট একটা দোয়া, আমার পড়তে 30 সেকেন্ডও লাগে নাই, হয়তো আপনি দেখে দেখে পড়লে 2 মিনিট লাগতে পারে। উম্মে সালমা তার স্বামীকে হারিয়ে নবীর কথা অনুযায়ী এই দোয়া পড়ে, আর মনে মনে বলে রাসূল বলেছে আল্লাহ নাকি তার থেকে বহুগুণে বাড়ায়া দিবে। তাও পড়ছি, কিন্তু আমার স্বামী আবু সালামার মতো মদিনাতে এত ভালো মানুষ আর নাই। আল্লাহু আকবার। আমার স্বামীকে হারিয়েছি, আমার স্বামীর মতো ভালো কোন সাহাবী, আমার স্বামীর মতো ভালো কোন স্বামী আর কে হতে পারে আমার জন্য? আবু সালামার মতো এত উত্তম, এত ভালো স্বামী আর কাকে পাবো? কিন্তু রাসূলুল্লাহর শিক্ষা তাই পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া তিনি পড়লেন বিশ্বাস করে, আবার মনে মনে এইটাও বলছে আমার স্বামীর মতো ভালো কোনো মানুষ আর কাকে পাবো? কয়েকদিন পরে রাসূলুল্লাহ তার ঘরে এসে তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলছে আমি কল্পনাই করতে পারি নাই যে রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার সৌভাগ্য আমার হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি কল্পনা করতো তাহলে তার বলতো না যে আবু সালামার থেকে ভালো কে হতে পারে? অবশ্যই শুধু আবু সালামা না, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষদের মধ্যে সেরা, শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাতের মধ্যে সব পেতে আল্লাহর সেরা সৃষ্টি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ভাইদের দোকান পড়ে গেছে, ওনারা কি এখানে আছে? কেউ আছেন এখানে? মনে করেন ওনারা যদি এখন ধৈর্য ধারণ করে এই দোয়াটা পড়তে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, দোকানে ক্ষয়ক্ষতি যা হয়েছে আল্লাহ আরো কয়েকশো গুণ বাড়ায় দিবে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে বিপদে বললে কি বলে জানেন? আল্লাহ আমার খ্যাতটাই দেখলো। আরে কথা বলো না, আল্লাহ আমার স্বামীরই তুলে নিল, আরো কয়েকটা দিন রাখতে পারলো না। তার মানুষ বোঝা যায় তার উপরে যে বিপদ আসছে, এই বিপদের কারণে সে আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল তুলতেছে। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কথা বলেন না।
আল্লাহ আমার সন্তানটাকে নিয়ে গেল, আল্লাহ আমার এই ক্ষতিটা দিল, আল্লাহ আমার এই অসুস্থ বানাইলো, তার মানে কি আল্লাহর প্রতি সে নাখোশ? কথা বলেন। আল্লাহ আমার দোকানটায় আগুন লাগাইলো, আরো কত বাজার আছে সবারটা ঠিকই গেল। উনারা বলেন এরকম হতে পারে কিনা? ভাই বিপদে পড়লে আল্লাহর প্রতি অভিযোগ না করে সবর রেখে এই দোয়া পড়েন, যেটা ঘটছে তার থেকে ডবল আসবে। আল্লাহু আকবার। তাহলে দোয়াটা কি পড়বেন? একটু মনে হয় এটা পড়বেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু তো পারেন, এতটুকু তো আল্লাহুম্মা জুরনি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা। আমি জানি অনেকের মুখস্থ হবে না, ইমাম সাহেব হুজুর আছে, মাওলানা বুজুর্গ সাহেব আছে, ওনাদের কাছ থেকে লিখে নিয়েন, ঠিক আছে? আবার এই যে আমার বয়ান হইতেছে না, রেকর্ড হচ্ছে না, ইউটিউব ফেসবুকে আমার নাম আজিজ আল কাউসার লিখলে আজকের বয়ানটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1-2 মাস পরে হলে পেয়ে যাবেন। ইউটিউবে লেখা থাকবে যে দিনাজপুরের বিরামপুরের তাফসির মাহফিল লেখা থাকবে, ইউটিউবে পেয়ে যাবেন। আমার নাম আজিজ, আমার নামটা মনে থাকবে তো? ইন্না আতেনা কাল কাউসার পারেন না? পুরো নাম হলো আজিজ আল কাউসার। এটা ইংরেজিতে কিংবা বাংলায় যদি আপনি ফেসবুক ইউটিউবে লেখেন বয়ানগুলো পেয়ে যাবেন। আর এই দোয়াটা পড়বেন, মনে রাখবেন দিনাজপুরবাসী একটা অস্ত্র দিয়ে গেলাম, কারণ বিপদ কার জীবনে নাই? সবার জীবনে বিপদ আছে, আছে না নাই? গত কয়েকদিন আগে আমি একটা বড় বিপদে পড়ে গেছি, আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। আমার বিশ্বাস দুনিয়াতে হোক আখিরাতে হোক আসবে। কথা বলেন। দুনিয়াতে না পাইলে আফসোস নাই, আখিরাতে পাইলে আরো বেশি লাভ। কিন্তু আমার রব অনেক বড়, আমার রব আখিরাতের জন্য ধরে রাখবে না। যদি আপনি দুনিয়ার মুসিবতে ধৈর্য ধারণ করতে পারেন, দুনিয়াও দিবে আখিরাতও দিবে। তিনি কে? বলেন তিনি কে? সুবহানাল্লাহ পড়েন 10 বার। সুবহানাল্লাহ।